চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনের কথা, আজকে বাংলাদেশে জালেমের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ হওয়ার জন্য যে জীবন দিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা জুলুম চালিয়েছে, তারা এখন নেই। তারা দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গিয়েছে। তারা হয় বিদেশে পালিয়ে গিয়েছে, অথবা জেলখানায় আছে, অথবা বাংলাদেশে গোপনে অন্ধকার কুঠিরে আছে। কাজেই জুলুম কারোর জন্যই ভালো নয়। আজকের এই বিশাল জনসভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, তারা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সরকারের ভিতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসর অনেকেই লুকিয়ে আছেন। এখনো সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সাথে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা দেখেছেন পত্রিকায় জাতিসংঘের প্রতিবেদনে এই কথা পরিষ্কার বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ হাসিনার সাথে যারা আছে এবং প্রশাসনের এক শ্রেণীর দুষ্কৃতিকারী কর্মকর্তার সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। তাদেরকেও চিহ্নিত করতে হবে, তারা কারা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভোটের কথা বলা হয়েছে, আমরাও নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু নির্বাচনের আগে 1 নাম্বার হলো ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার এবং এই 17 বছরে অসংখ্য ভোটার মৃত্যুবরণ করেছে। এই ভোটারের ব্যাপারে ইলেকশন কমিশনকে পরিষ্কার বক্তব্য দিতে হবে। ভুয়া ভোটারের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? মৃত্যু ব্যক্তিদের ব্যাপারে আপনারা ভোটার তালিকা থেকে বাদ করার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এই ব্যাপারে জাতির কাছে পরিষ্কার করতে হবে। যেন কোনো প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের মানুষ মানবে না। কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগে যেমন লড়াই করেছি, ফ্যাসিবাদ মাঝে মধ্যেই উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। কাজে আসুন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের যে সংগ্রাম চলছে, যে লড়াই চলছে, আমাদের লড়াই অব্যাহত থাকবে। যতদিন বাংলাদেশে একটি আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছেন সম্মানিত জেলাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী জনতা, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে। নরসিংদী জনগণের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমানকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা নরসিংদীবাসী তাকে পেয়ে আনন্দিত এবং অন্যান্য নেতৃবৃন্দকেও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য। আপনারা এই সম্মেলন থেকে গিয়ে নরসিংদী জেলার 25 লক্ষ মানুষের কাছে সত্যের দাওয়াত, কল্যাণের দাওয়াত, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেবেন, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এরপর